তো দিনটা আসলে শুক্রবার, অক্টোবরের 31 তারিখ। আমরা ফুল মিরর টিমে চিন্তা করলাম যে একটা ট্যুর দেওয়া যাক। তো যেই বাবা সেই কাজ, আমরা রেডি হয়ে গেলাম ট্যুরের লাগি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাকিব আর ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। তো আজকে আমরা গন্তব্য হইল হরিপুর আর উদ্দেশ্য হইল ঝাল ঝাল ফাক্কির মাংস। তো বিসমিল্লাহ হইয়া রওনা দিলাইলাম আমি আমার বন্ধু প্লাস কলিগর লগে। যারা হাঁটুতে, কোমরে, শরীরের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে বেদনা, তারা চাইলেও রাস্তা পায়ে যাওয়া করতে পারেন। এখন পার হইলাম আমরা ঐতিহ্যবাহী শাহজালাল ব্রিজ। ও হইল উপশহর জামে মসজিদ। মসজিদটা সামনে তাকে দেখতে যতটা সুন্দর লাগে, ভিতরে তাকে দেখলে আরো বেশি সুন্দর লাগে। আমি আর আমার বন্ধু আইয়া ওটার মধ্যে জুম্মা শেষ করলাম। মাঝানো নার্সারিটা বড় সুন্দর লাগলো। আমরা বাড়াইছি রোদের মাঝে, অথচ আমরা সামনে দেখা যার খুব ঘন মেঘ। বাক্কা সময় বাদে একটু ছায়া পাইলাম। এখন আমরা পার হইলাম হযরত শাহ ফরহানের মাজার। ও হইল শাহ ফরহান মাজারের গেট। এখন আমরা পার হইলাম জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ। কলেজ পার হইয়া একটু সামনে হইল জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল। সারা রাস্তার মাঝে ও চা বাগানটা আমার খুব বেশি ভালো লাগছে। খুবই মনোমুগ্ধকর চা বাগানটা। এটা কোনো কথা, আমার লগে আমরা মেঘে ভিজা শুরু হয়ে গেছি। আমার লগে আমরা উপরে পানি বাড়তে শুরু হয়ে গেছে। ও নিচে আসতে পারবা পানি ও আমরা পানি আমরা মাঠে গাছের তলে যাওয়া মেঘে। এখন আমরা ইয়া নামছি হরিপুর বাজার জৈন্তাপুর। এখানে ইয়া আমরা বাকি কলিগ তারার বার চাইলাম। তারা আইতা তো আমরা ফাঁকির মাংস খাওয়া শুরু করতাম। প্রথমে আমরা মনে করছি তারা আমরা অনেক পিছে পড়ে গেছেন। কত সময় বাদে আমরা রিয়েলাইজ করলাম যে তারা পিছে নাই, আমরাই পিছে পড়ে গেছি। ও আমরা গাড়ি ঘুরাইয়া আবার তারার খান্দার যাওয়া শুরু করলাম। বাইকটা কি নামিয়া রেস্টুরেন্টের একটা সুন্দর করে ভিডিও করলাম। চিন্তা করলাম মোবাইলে যখন ডুয়েল ক্যামেরা আছে তাইলে ডুয়েল দিয়ে একটা ভিডিও বানাইলাই। ও ডুয়েল দিয়ে একটা ভিডিও বানানিতে আসলাম। আর আমরা যে আরো দুজন কলিগ আসলা, তারাও আমরা লাহান ভুল বসত সামনে গেছ লাগে। ও তারারে আনার লাগে আমরা আবার সামনে যাইলাম। 2-3 মিনিট বাদেও তারা ফিরত আইরা আবার আমরা খান্দাত। এখন আমরা সবে মিলে রেস্টুরেন্টে যাইলাম ফাঁকির মাংস খাওয়াত। খানি দেখিয়া অনেকে নজর দিতে পারেন, এর লাগে 1 সপ্তাহ বাদে আপলোড দিলাম যাতে নজর না লাগে, কারণ এখন নজর দিয়া লাভ নেই। রেস্টুরেন্টের খান্দাত অনেক খোলামেলা সুন্দর একটা জায়গা আছে। ওখানে চাইলে আপনারা সবাই ফটোশ্যুট করতে পারেন। ফটো তোলার লাগে খুবই সুন্দর একটা জায়গা এখানে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন একটু সামনে আইয়া খুবই সুন্দর একটা রাস্তা পাইবা। বাইক থাকি নামিয়া জায়গাটা খুব সুন্দর করে একটা ভিউ নিলাম। জায়গাটা আসলে অনেক মনোমুগ্ধকর। আপনারা যারা আইতা না এরা পস্তাইবা এখানে। রেডি আইতাম নি আমি আদোলা দোলা দোলা একটু দেখাই দেবা সুন্দর একটু দেখাই নি ভাই আমারে দেখাই মানজো মার মারলি ভাই তো প্রাকৃতিক সৌন্দর্যটা ভাই। এখন আপনি কোথায় আসছেন ভাই? আপনি নাম কি বলছেন? এই জায়গাত আমরা সব ফটোশুট করা আর ভিডিও করা শেষ। এখন আমরা রেডি হয়ে গেছি নেক্সট গন্তব্যে যাওয়ার লাগি। সাইডে বা কি সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যও আলাদা। কিন্তু যাওয়ার পথে ও লম্বা একটা কিতা বুঝলাম না, ওটার নাম কিতা আপনারা যদি জানেন না তখন কমেন্ট বক্সে জানাইবা।
ধুম মাচালে ধুম মোবাইল সাপ্লাই হয়ে যায় আমরা এক বাইক থেকে আর এক বাইক আইছি আমরা নেক্সট লোকেশনও এই লোকেশনটাও অনেক সুন্দর সাইডে বা দেখবা খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক মাধুর্য আর পরন্ত বিকালে আইছি তো জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে এই সময় আমার ক্যামেরাম্যানরে কইছিলাম সুন্দর করে একটা টিকটক বানায় দিতা আমার তাই না আমারে ও ভিডিওটা বানায় দিছেন আখতা মনে হইলো আমি তো সেলফি স্টিক নিয়ে গেছি তো চিন্তা করলাম তে আর সেলফি স্টিক দিয়ে একটা ভিডিও বানাইলাই সন্ধ্যার দিকে আমরা রওনা দেওয়া শুরু করছি আর সন্ধ্যার সময় আকাশটা অত সুন্দর লাগে না দেখিতা সাইডে বাসাইয়া দাও কা আকাশটা কত সুন্দর আর সবচেয়ে বেশি সুন্দর লাগছে ডুবন্ত সূর্যটা এখন আমরা সবাই আস্তে আস্তে রওনা দিলাইছি বাড়ির যাওয়ার পথে ফিসে আমরা কলিগ আইরা যাওয়ার সময় কলিগ তার লগে ছোট করে একটা ভিডিও বানাই লিছি এক লাইনে আমরা সব যাইরাম আর ছোটবেলার কথা মনে হয়ে গেল স্কুলের রেলি জেলা আমরা এক লাইনে যেতাম ও আল্লাহ যাইরাম লাগের তো আজকের লাগে অতটুকুই যদি ভালো লাগে তে লাইক কমেন্ট আর শেয়ার করে লইবা ফেসবুক থেকে দেখতে তাহলে ফলো করে লইবা আর যদি ইউটিউবও দেখতে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে লইবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ